খুবই ইজিভাবে এত মজার টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করব আজ, যেটা যে কেউ একবার দেখলেই তৈরি করতে পারবে। আসসালামু আলাইকুম। আমের আচার তৈরি করার জন্য আমাদের এখানে লাগছে কাঁচা আম। আমি এখানে 3টি কাঁচা আম নিয়েছি। আসলে আমি বেশ কয়েক ধরনের আমের আচার তৈরি করব অল্প অল্প করে, তাই 3টি নিয়েছি। অল্প করে যেহেতু তৈরি করব, আপনারা চাইলে এখানে একটু আমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম, এরপর দিচ্ছি রসুন একটু ছেঁচে নিয়েছি, এতে করে সুন্দর একটি ঘ্রাণ বের হবে। আর দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ, সামান্য পরিমাণ আস্ত পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিচ্ছি কেটে রাখা আমের টুকরোগুলো, আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ইচ্ছে অনুযায়ী শেপ করে নিতে পারেন। দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়া। এখানে দিয়ে দিলাম সরিষা পেস্ট। তো সমস্ত উপকরণ আমি একসাথে মিলিয়ে এখন নেড়ে নিচ্ছি। আর এখানে যেহেতু আমের পরিমাণ কম, তাই সমস্ত মশলাও আমি অল্প অল্প করেই দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কয়েকটা ভেঙে দিয়েছি, কয়েকটা আস্ত দিয়েছি। আর আমি এখানে বেশ কয়েক ধরনের আমের আচার তৈরি করব, বোম্বাই মরিচ দিয়েও তৈরি করব, আজকে কাঁচামরিচ দিয়ে তৈরি করছি। আমার মনে হচ্ছে তেলের পরিমাণটা আরেকটু দিতে হবে, তাই কিছুটা তেল দিলাম। আর এখানে চিনি দিলাম আমি 4 চা চামচ। তো চিনি দেওয়াতে একটু মিষ্টি হবে। আর এখন দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগারটা দিলে কিন্তু আমের আচারটা অনেক দিন ভালো থাকে, রোদে দেওয়ার ঝামেলা না করলেও চলবে। আর সুন্দর একটি ঘ্রাণ কিন্তু অলরেডি বের হয়ে গেছে। তো লাস্ট পর্যায়ে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর এই কাঁচামরিচ, চিনি আর আমগুলো কিন্তু খুবই টক ছিল, যার কারণে টক ঝাল মিষ্টি একটা সুন্দর আচার হয়েছে। আর একেবারে টক আচার আমার ভালো লাগে না, একটু টক ঝাল মিষ্টি আমার কাছে ভালো লাগে। একটু মিষ্টি মিষ্টি ভাব হলে খুবই ভালো লাগে। এই টক ঝাল মিষ্টি আচার খিচুড়ি অথবা ভাতের সাথে ডাল দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো রেসিপি ভালো লাগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।